আসসালামু আলাইকুম। বেশ অনেকদিন যাবৎ আমাদের ৩ বোনের প্ল্যানিং ছিল একসাথে নানুর বাড়ি যাওয়া। কবে যাব সেটা আমাদের মাথায় ছিল না। তাই হুট করে আসলে চলে আসা ৩ বোনের একসাথে। তো যাওয়ার পর দেখছি প্রচণ্ড গরম। গরমে আসলে থাকতে না পেরে আমরা একটু রাস্তায় এসে বসেছি। আর তখনই আমার সেজু মামার গাছ থেকে টুপ করে একটা নারিকেলের পাতা ঝরে পড়লো। তো এই পাতাটা দিয়ে আমরা ছোটবেলায় না অনেক খেলেছি। যেহেতু নানুর বাড়ি অনেক সুপারি গাছ ছিল, তো আমি সবসময় না খেয়াল রাখতাম কখন কোন পাতাটা পড়ছে, আর পড়লে দৌড়ে গিয়ে নিয়ে আসতাম। আর আমি এই খোলটার মধ্যে বসতাম। আমার যে মামাতো খালাতো ভাই বোনরা ছিল তারা আমাকে টেনে নিয়ে যেত। বেশ সুন্দর ছিল দিনগুলো। তো ভাবলাম যেহেতু সাইফ সানায় আছে আর টুপ করে যখন পড়েছে আমি সে ছোটোবেলার মতো দৌড়ে চলে গেছি। আমি আসলে আমার মাথাতেই ছিল না যে আমি বড় হয়ে গিয়েছি, আমি বসবো না। তা আমি ভাবলাম যেহেতু ওরা আছে তো ওদেরকে সেই ছোটোবেলার সুন্দর মুহূর্তগুলো একটু দেওয়া যাক, ওদেরও একটা সুন্দর অভিজ্ঞতা হোক, সুন্দর মেমোরি হয়ে থাকুক। নানুর বাড়ির সামনে দিয়েই হচ্ছে রেল লাইন বা ট্রেনের রাস্তা। তো আমার না ওইটা মাথার মধ্যে একদম গেঁথে গিয়েছিল, সেজন্য আমি এই সুপারি গাছের পাতাটাকে আমি বলতাম যে এটা হচ্ছে আমার ট্রেন, আমি ট্রেন চালাচ্ছি। কি হাস্যকর না বিষয়টা। আমাকে একটা দিবে, দিচ্ছ? অনেক মজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমাকে একটা দাও। থ্যাংক ইউ। আপনি এত বড় আমাকে দিবা একটু। এটি নড়া গান্নার ফুরি যেটি নড়া গান্নার ফুরি। খালামণি, খালামণি এটা দাও। খালামণি এটা মামাকে দাও। সিরা হলো ওর কাছে দাও। দাও তোমাকে ছেড়ে দেই। আসো। এই নাও। বাবা আমাকে একটা দিবে? দাও, আমাকে একটা দাও বাবা। বের করতে পারছো না, তুমি তো সব ভর্তা বানিয়ে ফেলছো। সকালে সকালে কখন দেন? সকালেও দেন, সকালেও দেয়। হ্যাঁ হ্যাঁ, পরে খালি ভিতরে খালি এই গহিগুলো দেন আর খালি গ্যাসের মতো চলে। এই তো ভালো। আমরা কাজ কাম করতে ভালো। এই গাট্টি হ্যাঁ ভালো হতো না। এই কে গাচ্ছি? কে গাট্টি? যদি পুরা গাট্টি কে গাট্টি? তুমি হ্যাঁ না গেলে মনে হয় তুমি খালি হাতে যাও। এ খালি হাতে যা বোন দাওয়াত দেস তারপরে কোস। বুঝলে বাড়ি গেলে খালি হাতে গাছে তারপরে যাই। এসে নামাজ পড়ে যাই। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা প্ল্যান করে ফেলেছিলাম আমরা বিকেলে একটু হাঁটতে বেরোবো। যদিও অনেক বেশি গরম, কিন্তু আমার মামাতো ভাই ছিল একটা, ওর ছুটি ছিল মাত্র 2 দিন আর হাতে, সেজন্য ভাবলাম চলো আমরা আজকে বেরোবো। গরম তো গরম, কি হয়েছে। মামা ওই নৌকা আই মা নৌকা ওই বানিতে ওই নৌকা আগে পানি সম্পূর্ণ পানি, আমরা কিন্তু পানির নিচে আছি। পানির নিচে না, কারণ আমরা একদম নদীর মধ্যে আছি, ব্রহ্মপুত্র নদীর মধ্যে। মূলত আমরা গিয়েছিলাম আমার নানুর বাড়ির, আমার সব থেকে ফেভারিট জায়গা হচ্ছে চর, সেখানে। তো এখানে ব্রহ্মপুত্র নদী যখন অনেক বেশি ভরে যায় তখন এই জায়গাগুলো একদম পানির নিচে থাকে, আর যখন পানি কমে যায় তখন এই জায়গাগুলো এরকম হয়ে যায়। মাশাআল্লাহ, ওরে আল্লাহ, ফাহাদ ভাই আমি ওই পার যাবো। ফাহাদ ভাই আমি ওই পার যাবো। এইটা তো অনেক সুন্দর। আল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কি সুন্দর। ফাহাদ ভাই আমি ওই পাশে, আমি যাবো। হাই হাই, ওই পাশে মনে হচ্ছে কি সাদা মনে ফেনার মতো। মাশাআল্লাহ, কি সুন্দর। ফাহাদ ভাই চলো ওই পাশে যাই। শীতের সময় এই জায়গাগুলো এত বেশি সুন্দর থাকে, চারিদিকে একদম সবুজ হয়ে থাকে, কারণ এখানে ফসল ফলানো হয় বিভিন্ন রকমের। আর সন্ধ্যার আগে আগে এই যে সময়টা কি পরিমাণ সুন্দর যে লাগছিল, কি বলবো, এটা আসলে ভাষায় বলে প্রকাশ করার মতো না, এতটা ভালো লাগছিল।
তারপর আমরা যখন আসছিলাম তখন দেখেছিলাম যে একটা জায়গার মধ্যে অনেক উঁচু করে কিছু একটা করা, তো ভাবলাম যেটার মধ্যে কি আছে সেটা দেখতে হবে, সেজন্য সবাই মিলে উপরে দৌড়ে গেলাম। আমি এখানে যাচ্ছি মনে হচ্ছিল আমি এভারেস্ট জয় করছি। প্রথম যখন উঠছিলাম তখন অত বেশি লাগছিল না, পায়ে ব্যথা, পরে যখন আর কাছাকাছি চলে গিয়েছি আর উঠতে পারছিলাম না, তো গিয়ে আমি বলছি যে আমি এভারেস্ট জয় করে ফেলেছি। প্রতিদিন কিন্তু এগুলি যে বালি যে ভিতরে জমাইছে ওই মাটির উপরে এত এত মাটি না ভাইয়া, এটা হচ্ছে বালি, বালির উপরে পলি জমেছে না এইগুলি। আচ্ছা তোরা শুন, প্লেট বাটি বানায় না হ্যাঁ এই নিচ দিয়ে যাবি না ওই দিক দিয়ে যাবি? যেগুলি কাদা দেখ ওইগুলো না গো ভাইয়া, এইগুলো না। এগুলাই তুমি বলে হইলো এগুলো, এটা ওইগুলো কাদাই। আমি তোমারে বলি, পোর্ট্রেট নাকি কই কি হয়েছে দাঁড়াও, ওইদিকে যাও এটা হচ্ছে তোমার ওই যে কাদার উপর একটা আছে না, দুধের উপর সর্বজ। আরে ভাই এটা পলি আস্তর পড়ছে হ্যাঁ, কাদার উপরে। এই পলি না। কি তুমি কি আসলে নিতেছ? হইছে হইছে, যা হ্যাঁ, তো মেমারি পরে রাখবা কই? এখন তো ব্রিজে যাবো, আমরা তো ব্রিজে যাবো, তুমি কইতে বাবা কই? লই লও হারো দুই হাত বইলা লই লও বেবো তাই পিঠা তাহলে উল্লার মধ্যে নেও, মোবাইল আমার কাছে দিয়ে তুমি উল্লার মধ্যে নেও। আমরা আসলে কেউই জানি না এই বালি মাটি বা কাদা যাই বলি না কেন এগুলো দিয়ে কি হবে বা কি করে, আমরা আমাদের মন গড়া যা মনে এসেছে তাই বলে ফেলেছি। আপনারা যদি কেউ জানেন যে আসলে এই বালি দিয়ে পলি বালি দিয়ে কি করা হয় অবশ্যই কিন্তু জানাবেন, আর যারা আমার ভাইরা দেখছেন তারা হয়তো বা জেনে থাকতে পারেন, একটু জানিয়ে দিও তো কি এটা। তারপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে পা ধোয়ার জন্য, হাত পা ধোয়ার জন্য, মূলত আমরা যেহেতু কাদাটা ধরেছিলাম তো সেই জন্য, আর প্রচণ্ড গরম ছিল, কলটা পেয়ে আমরা সবাই রীতিমতো একদম হাত মুখ ধুয়ে পানি টানি খেয়ে চলে গিয়েছিলাম ব্রিজে। আমাদের আরেকটা ভাইয়া ছিল এইখানে, তো ভাইয়াকে বললাম যে ভাই আমরা এখন ব্রিজে যাব, তুমি না করতে পারবো না। তো ভাইয়াকে নিয়ে ফাহাদ ভাই, আমাদের ওই ভাই মানে ওই ভাইয়ের নাম হচ্ছে আতিক ভাই, ও হচ্ছে ফাহাদ ভাইয়ের বড় ভাই, তো আতিক ভাই, ফাহাদ ভাই আর আমরা 3 জন বোন আর 2 ভাগিনা ভাগ্নিকে নিয়ে চলে গিয়েছি ব্রিজে। এই ব্রিজটা হচ্ছে একদম ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে গিয়েছে। দাঁড়াইছে তো অন্ধকারের মধ্যে। কি সুন্দর অন্যটা ব্রিজের মধ্যে বেশ অনেকটা সময় হাঁটাহাঁটি করার পর আমরা ভাবছি যে না এখন বাসার দিকে যাওয়া উচিত। আর ওই দিকে যখন আমরা সামনের দিকে এগোলাম দেখলাম যে আতিক ভাই সবার জন্য একটা করে কলা নিয়ে এসেছে। আমরা অনেক খেটে ফেলেছি, আমরা অনেক ক্লান্ত, সেই জন্য আমাদের সবাইকে একটা করে কলা দিচ্ছে আর বলছে যে অটোতে ওঠো। মনে হয়েছিল যেন পিকনিকে যাচ্ছি। স্কুলে যখন আগে পিকনিকে যেতাম তখন বাসে ওঠার আগে স্যাররা করতো কি এরকম মানে সকালের নাস্তাটা হাতে করে দিত আর একজন একজন করে আমরা বাসে উঠতাম, ওই রকম হয়ে গিয়েছিল অনেকটা। তারপর ওখান থেকে চলে গিয়েছি সরাসরি হচ্ছে মিষ্টির দোকানে। আদিক ভাই বলছিল যে আমাদেরকে মিষ্টি খাওয়াবে, দই মিষ্টি। তো একটা হোটেলে যেয়ে তারপর সেখানে আমরা যখন একটু বসলাম তারপর দেখলাম যে একদম টাটকা মিষ্টি বানিয়েছে। তারপর আমাদেরকে আগে দিল দই, আর দইটা না অনেক মজা ছিল। আমার একদম সরাসরি মিষ্টি দই বা বেশি মিষ্টি দই পছন্দ না, একটু টকটক দই আমার বেশ ভালো লাগে। তো এটা একটু টকটক ছিল, সেই জন্য আমি অনেক মজা করে খেয়েছি, সবাই আর কি। তারপর একটা ভাই আমাদেরকে মিষ্টি দিচ্ছিল আর এদিকে একদম টাটকা রান্না করে মাত্র চুলা থেকে নামালো ডাল। তো আমি এক সাইডে তাকাতে দেখলাম যে এত বড় একটা চুলা, মানে এটা বিশাল বড় ছিল। তারপর আমরা সবাই মিলে বসলাম, বসে দইটা খেয়ে তারপর মিষ্টিরা খাচ্ছি না মাত্র শুরু করব তখন সাইফ আর ফাহাদ ভাই এসেছিল। যেহেতু অনেক বেশি গরম, সাইফের জন্য গেঞ্জি আনা হয়নি, তো সেই গেঞ্জিটাই কিনতে গিয়েছিল ফাহাদ ভাই আর সাইফ। ওরা যখন এসেছে আমরা একটু বসে সবাই মিলে একসাথে মিষ্টিটা খেলাম। সত্যি কথা বলতে আমার না মিষ্টি এত বেশি পছন্দ না, তবে এই মিষ্টিটা বেশ মজার ছিল। আমি অর্ধেকটা মিষ্টি খেয়ে ফেলেছি। ফেরার পথে ফাহাদ ভাই একটা পান দিল, সেটা আমি আর মিশাপু ভাগ করে খেলাম। তারপর আমরা সবাই বাড়িতে চলে এসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।